হ্যালো ভিউয়ার্স, আমি রাসেল মোশাররফ কোহিনূর গ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি বিজনেস কার্ড দেখাবো। তো ডিজাইনটি আমি করব শুধু এআই দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো আমি আগে থেকেই এআইটি ওপেন করে রেখেছিলাম। তো এটি দিয়ে আমি এই যে দেখেন এই নাম দিয়ে আমি মূলত কার্ডটি তৈরি করব। তো কার্ডটি তৈরি করতে গেলে ভিজিটিং কার্ডের সাইজ কিন্তু আমরা আগেই বলেছি। তো এখানে আপনি ইঞ্চি দেখাবেন, ইঞ্চি দেখিয়ে আপনি যে এখানে রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে এই টুলসটি দিয়ে আপনাকে জাস্ট কি ক্লিক করে ছেড়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি সাইজটি দিবেন 3.25 আর হচ্ছে 2 দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর এখন এইটাকে আমরা কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর আমি একটু ব্ল্যাক করে নিই। তো ওকে, এতটুকু দেওয়ার পর দেখুন এটা কিন্তু নিচের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুর সাথে মিল রেখে কিন্তু আমি কাজটি করব। তো এটাকে আর একটু বড় করে দিতে হবে। ওকে, বড় করে আর একটু বড় করেন করে একদম জাস্ট কর্নারে রেখে দেবেন। দেওয়ার পর এইটাকে একটা কপি করবেন, Ctrl+C Ctrl+F দিবেন। দেওয়ার পর এটাকে ব্লক করবেন, ব্লক করে এখান থেকে আপনি কেটে দেবেন, এটাকে এভাবে ডিলিট করে দেবেন। দেখুন এখানে কিন্তু আরও একটি অপশন হয়ে গেছে। এই অপশনটিকে এখন আমরা কালার দিব। এই কালারটি দিয়ে মূলত আমরা কাটটি করব। তো এখন এটা নিচে আমরা আরও একটি শেডও দেব, Ctrl+C Ctrl+V দিবেন, মানে এটা নিচে গিয়ে পড়লো, যে এটাকে একটু টান দিয়ে বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এখানে যে কালারটি হয়েছে সেই কালারটি এটাতে একটু ডিপ দেবেন। ওকে, এখন এইটার নিচে আমরা আরও একটি কালার দেব, Ctrl+C Ctrl+V দিবেন। দেওয়ার পর আপনি এই দিক দিয়ে আবার আর একটু বড় করে দেবেন। ওকে, দেওয়ার পর এটাকে আমরা গ্রেডিয়েন্ট করব। এখানে যে ডিলিট যে বিন্দুটি রয়েছে বিন্দুটিতে ক্লিক করবেন, ক্লিক দেওয়ার পর দেখবেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে। গ্রেডিয়েন্ট হয়ে যাওয়ার পর দেখুন আমি কীভাবে কাজটি করছি। তো এখানে আমি কাজটি করবো অবশ্যই এই কালারের সমন্বয়ে। তো সায়ান দিলাম, আর এই দিকটা দিয়ে আমরা ব্রোঞ্জ ব্লু বা দুটি কালারের যে কম্বাইন সেটি আমরা দিতে পারি। এখন এটি এতটুকুই রইল। আর এইখানে যে কালারটি রয়েছে এই কালারটি আমরা সাদাও দিতে পারি অথবা আমরা এই কালারও রাখতে পারি। এই কালারের সাথে মূলত মিল রেখে আমরা কাজটি করব। সো এটি দিয়ে তেমন একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। তো ওকে, এতটুকু এরকমই রইল। তো আমরা এই কালারটি দিচ্ছি, এই কালারটি দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখন দেখুন কি করি। এখন এটাকে Ctrl+C Ctrl+F দিবেন, দিয়ে এটার উপরে কিন্তু লেয়ারটি পড়লো, এটাকে ছোটো করবেন। ওকে, কারণ এটার ভিতরেই কিন্তু আমি যে আমার যে ওই যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানটির আমরা নামগুলি ব্যবহার করব। এখন এটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে যে এই যে দুইটি কর্নার রয়েছে এই দুইটি কর্নার শুধু গোল হবে। তো সেক্ষেত্রে এভাবে ধরে আপনি জাস্ট একটু গোল করে দিলেন। ওকে, দেওয়ার পর এই অংশটুকুকে আপনি সাদা করে দিবেন। ওকে, সাদা করার পর এখানে কিন্তু আপনার যে প্রতিষ্ঠানের নামটি রয়েছে সেই নামটি আমরা এখানে ব্যবহার করব। তো এটা আসলে অনেক বড় লেখা, এটা আমি ক্যাচ মেমোর জন্য করেছিলাম। তো এটাকে আর আপনি আর একটু বড় করে আর একটু ছোট করে দিতে পারেন, জাস্ট শুধু এই নাম বরাবর। ওকে, তো এটা দেখুন এভাবে দেওয়ার ফলে কিন্তু মনে হচ্ছে যে একটি মানে পাইপের মতো হয়ে গেছে। তো এরকম হবে না, জাস্ট করে শুধু কর্নারটি গোল থাকবে। তো আপনি এভাবে করতে পারেন, এভাবে দিয়ে তারপরে ওই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিতে পারেন। ওকে, দেখুন এখন কিন্তু গোলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। থেকে একটু উপরে উঠিয়ে দিলেন, উপরে ওঠানোর পর একটু বড় করলেন। ওকে,
এখন এইটা যে কালার দিবেন সে কালার আপনাকে বুঝে দিতে হবে, এটার সঙ্গে যে কালারটি মানাবে। ওকে, আমি এই কালারটি দিচ্ছি। আর এখন হচ্ছে যে রুচিশীল, মানে এখানে অনেক লেখা, তো এই লেখাগুলিকে আসলে মোটামুটিভাবে আমরা গোছাবো। আমরা আগে প্রথম একটি সিস্টেম করে নেই, করে নেওয়ার পরে আমরা আবার চেঞ্জ করতে পারবো। অনেক লেখা, এখন যেহেতু এটা লেখা হচ্ছে না, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে একটু ছোটো করে দিবেন। ওকে, ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পর এটাকে আবার আমরা কপি করব, Ctrl+C Ctrl+F দিয়ে দিবেন। সবটা কপি হওয়ার পর ঘুরিয়ে ফেলবেন এভাবে ধরে। ওকে, ঘুরিয়ে ফেলার পর এরকম ঘুরিয়ে ফেলবেন। ওকে, এখন এটা কিন্তু এটা নিচে চলে যাবে। হ্যাঁ, এটা আনচেক করে আনলক করে এটাকে ধরে নিচে দিয়ে দিলেন। ওকে, আর এখানে যে প্রপার্টার রয়েছে সেই প্রপার্টারের নামটি আমরা দিব, সেক্ষেত্রে আমরা এটাকে আরও বড় করে দিতে পারি। ওকে, এখন এই যে ভিতরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আসলে এই কালারের সঙ্গে কিন্তু এটা মানে একদম মিলে গেছে। হ্যাঁ, যে কারণে এটাকে আমরা একটু কালারটাকে একটু ডিফারেন্ট করতে পারি। আমরা একটু দেখব, কালারটাকে একটু নাড়াচাড়া করে আমরা দেখব যে কোন কালারটা দিলে ভালো দেখা যায়, সেই কালারটি আমরা আগে দিব। এটা কিন্তু লেখার যে সিস্টেম কিন্তু নষ্ট হয়ে গেছে। সুইং ডোর লেখার লাইন একটু একটা লাইন আপনি বাড়িয়ে দেন, বাড়িয়ে দিলেই এই যে ভিতরের যে অংশে এই অংশে খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। তো এই যে দেখুন মোটামুটি কিন্তু একটি সেটিং কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটাকে মাঝখানে করেন। ওকে, আর এই যে উপরের যে অংশটুকু রয়েছে এই অংশে আমি প্রপারেটর দেব, প্রপারেটর। ঠিক আছে, আর এই প্রপারেটর লেখাটি একটু একটু ফাঁকা ফাঁকা করে দিব যাতে একটু স্ট্যান্ডার্ড দেখা যায়। তো এই ওকে, আর নাম হচ্ছে সাজ্জাদুল হক সুজন। তো এই নামটি আমরা এখানে ব্যবহার করব। তো নামটি কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো নামটিকে আপনি আরও অনেক ছোট করে দিবেন। আসলে আপনারা যখন কাজ করবেন তখন আপনারা আরও অন্য একটি সিস্টেমে আপনি কাজটি করতে পারেন। সেটি হলো আপনি যখন কাজ করবেন, কাজ করার পরে এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে, হ্যাঁ, একটি ব্যাকগ্রাউন্ড মানে কপি করে এই যে এইরকম, মানে যাতে মার্জিনটি যাতে যেন ঠিক থাকে, যে আপনি এর ভিতরে অংশে কাজ করবেন, কারণ বাকি অংশটুকু কিন্তু কাটিংয়ে চলে যেতে পারে। এই যে বাকি অংশটুকু এটুকু কিন্তু কাটিংয়ে চলে যেতে পারে, এই জন্য এই বরাবর রেখে আপনি এভাবে কাজটি করে দিতে পারেন। ওকে, হ্যাঁ, লেখাটাকে আর একটু ছোটো করে দিতে পারেন, জাস্ট এতটুকুই। ওকে, ওকে, আর এইখানে আমি যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটুকু, হ্যাঁ, আপনি ব্যবহার করবেন। এখানে ধরুন আপনি জাস্ট ফেলে দেন, দরকার নেই। একটি মোটামুটি একটি অনুমান করে তারপরে কাজটি করে নেবেন। আর এই কালারটির সঙ্গে আসলে এই কালারটি মোটামুটি যায় না, এটাকে মনে হয় গ্রে কালার দিলে বা এরকম দিলে কিন্তু এখন কিন্তু ভালো লাগছে। ঠিক আছে, এই যে দেখুন এখন কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর এইটা এই কালারই থাকবে, এটাকে এখানে গিয়ে কালার আমরা চেঞ্জ করব না। হ্যাঁ, এরকম আপনি এখানে ঠিকানাটুকু দিয়ে দিলেন। ওকে, এখন কথা হচ্ছে আমরা এই যে তাবাসসুম থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউস, এইটার উপরে আমরা একটি লোগো তৈরি করব। ধরেন টি টি, হ্যাঁ, অ্যালুমিনিয়াম এরকম, মানে শুধু টি দিয়ে বা তার নামের অক্ষর দিয়ে, হ্যাঁ, আপনি লোগোটুকু করতে পারেন। তো আমি যেহেতু টি তাবাসসুম থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস, তো আপনি টি আর জি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, টি জি আমরা দিয়ে দিলাম।
তো টিজি দিয়ে আমরা একটি লোগো তৈরি করব। তো আসলে লোগো কীভাবে তৈরি করবেন আপনি সেটাও আপনি শিখতে পারবেন আমার এই টিউটোরিয়ালে। টিজি, ঠিক আছে, আপনি ধরেন এরকম লেখলেন, হ্যাঁ, লেখার পর এখন এটাকে আপনি এরকম কি ধরে টান দিলে কিন্তু আপনার বিভিন্ন ফ্রন্ট আপনাকে দেখাবে। এই যে ধরুন এখানে আমার কাছে বিভিন্ন ধরনের ফ্রন্ট রয়েছে, তো আমার মনে হয় এই যে ফ্রন্টে আমি দিয়েছি এই ফ্রন্টটি কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এই ফ্রন্টটি দিয়ে আপনি এইটাকে সুন্দর করে সিস্টেম আপনি করতে পারবেন। ওকে, এতটুকু রইল। এটাকে নিচে ফেলে দেবেন, নিচে ফেলে দিয়ে আর উপরের অংশটুকুকে আপনি সাদা করে দেবেন। হ্যাঁ, উপরের অংশটুকুকে আপনি সাদা করে দেবেন। ওকে, দেখুন লোগোটিও কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা একটাকে সবুজ দিয়ে দিব, এটাকে সবুজ দিয়ে দিব, এটাকে সবুজ দিয়ে দিব, আর টিটাকে আমরা লাল দিয়ে দিব, ঠিক আছে। টিটাকে আমরা লাল দিয়ে দিলাম। এরকম একটি স্যাম্পল একটি লোগো আপনি তৈরি করে দিতে পারেন। এটাকে আমরা আর একটু কাজ করতে পারি। ধরেন এখানে থাই অ্যালুমিনিয়াম গ্লাস, এটাকে আমরা জি তো দিয়েছি, ইয়া বোঝাতে পারবো যে কোনো একটা সিস্টেমে। ধরেন এটাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে দিই, ঠিক আছে, এটাকে আবার ঘরের মতো বোঝা যাবে। তো আমরা এইভাবে মনে হয় দিলে সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে। আপনি এইভাবে দিয়ে দিতে পারেন। ওকে, এইভাবে দিয়ে দিলে আমার মনে হয় যে সবচেয়ে বেটার হয়। এটা একটু নিচের দিকে টানতে দিয়ে, ওকে। ওকে, আপনি এটাকেই ইয়া বোঝানো গেল, হ্যাঁ, থাই অ্যালুমিনিয়াম মানে তাবাসসুম, থাই তাবাসসুম, থাই গ্লাস অ্যালুমিনিয়াম, হ্যাঁ, এ হচ্ছে অ্যালুমিনিয়াম। তো আর এবং গড়ের মতো দেখা গেল। তো আপনি এইভাবে আপনি দিতে পারেন। তো আমার কার্ডটি কিন্তু মোটামুটি শেষের পথে। তো এই হচ্ছে আমার কার্ডটি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।